চতুর্থ দফার লোকসভা ভোট মিটেছে দিন কয়েক আগে, আর 3 দফার ভোট মেটা বাকি। সারা দেশে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল 19 এপ্রিল থেকে। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ছিল। তৃতীয় চতুর্থ দফার ভোট ছিল 7 মে ও 13 মে। আগামী 20 মে পঞ্চম দফা, 25 মে ষষ্ঠ দফা ও 1 জুন অন্তিম দফার ভোট। লোকসভা ভোটের রেজাল্ট আউট 4 জুন। ওই দিনই জানা যাবে দেশের সিংহাসনে রাজ করবে কে। এই আবহে বড় ভবিষ্যৎবাণী করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তৃতীয় মেয়াদেও কি ফের দেশের সিংহাসন দখল করবে মোদী সরকার? আব কি বার 400 পার বলে কি সত্য হবে, নাকি সব ভাবনা উলটপালট করবে, নয়া ইনিংস শুরু করবে ইন্ডিয়া জোট? ভোট বাজারে এগুলোই এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর দাবি করেছেন, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি 300 আসনের গণ্ডি পার করবে। 18তম লোকসভা নির্বাচনে গেরুয়া দলের পতনের কোনো সম্ভাবনা নেই বলেও তার ভবিষ্যৎবাণী। এক সাক্ষাৎকারে পিকের কথায়, উত্তর ও পশ্চিম ভারতে সেভাবে বিজেপির পতনের কোনো কারণ দেখতে পাচ্ছি না, বরং দক্ষিণ ও পশ্চিম ভারতে বিজেপির ভোট শেয়ার এবং প্রাপ্ত আসন বাড়বে। জয়ী সব আসন যোগ করলে বিজেপি মোট 300 আসন পাবে। ইতিবাচক বা নেতিবাচক দুই দিক থেকে খুব বড় কোনো পরিবর্তনের আভাস ইঙ্গিত চোখে পড়ছে না।